বলছি কানটা খুলে শুন। বলো কি বলবে? তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। তাকালো আমার দিকে, তাকা। বলছি তো তোমার সাথে আমার কথা বলতে ঘৃণা করছে, তোমার দিকে আমি তাকাবো না। তুমি আমার সৎ মা হলেও তুমি আমার ভাতারে সাড়া লিয়ে টানাটানি করছো। বলো, আমি তোকে বলেছি তো তুইও থাকবি আমিও থাকবো। বেশ, তুমি এখন কি বলবে বলো? শোন, তোর সাথে কথা বলতে আমার ইচ্ছা হয় না, কিন্তু কি করবো, বলতে এখন হবে। তুই একবেলা রান্না করবি, আমি একবেলা রান্না করবো। বেশ ঠিক আছে, তুমি বলেছো, এবার চলে যাও। তোমার মুখের দিকে তাকাই তোমার ঘৃণা করছে। বাবা লো লো লো, দেখি আর বাঁচা যায় না। তোমার বলা হয়ে গেছে, এবার এখান থেকে চলে যাও। শোন, তোকে দিন আর বলতে আসবো না। তোর যেন মনে থাকে তুই রাতে রান্নাটা করবি, আমি দিনে রান্নাটা করবো। আর ফটকে দিনে আমার কাছে খাবে থাকবে শুবে, রাতে তোর কাছে খাবে থাকবে শুবে, মনে থাকে? এ নিয়ে যেন ঝামেলা না হয়। তোমার লজ্জা হচ্ছে না গো? যতই হোক তুমি সৎ মা তো আমার। তুমি আমার ভাতারে সাটালি টানানি করছো, করবো করবো করে মাথা খারাপ করে ফেলছো। যাও না, এই বাড়ি থেকে চলে যাও। শোন, আমি তোর কেউ হই না, আগেও বলেছি এখনো বলছি, আমি তোর কেউ হই না। ফটকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। ফটকে সাটা তুইও লিবি আমিও লিব, তুইও থাকবি আমিও থাকবো। কথাটা যেন মনে থাকে। বে তোরা শোন, তোদের কাজ আমি প্রধান সাহেবের কাছে ঠিক করে এসেছি। সেখানে গিয়ে আমি যা বলবো তাই শুনবি। গুরুদেব, তুমি যা বলবে আমরা সেটাই করব, কিন্তু তার আগে একটা কথা বলে। কি হয়েছে তাড়াতাড়ি বল। তুমি যে গুরুদেব একটা প্রেম করছিলে, বললে বিয়ে করব, সেটা কি হলো? কি আর হবে, তোদের এখানকার যা মেয়ে ছেলে 12 ভাতারি সব আমাকে ধোকা দিয়ে পালিয়েছে। তাহলে গুরুদেব কি হবে, তুমি বিয়ে করবে না? তোদের এখানে সব 12 ভাতারি, বুঝলি? এখানে আমি বিয়ে করবো না, আমার দেশে আমি বিয়ে করবো। কিন্তু গুরুদেব, আমাদের খুব ইচ্ছা তুমি বিয়ে করবে। তোমার বিয়েতে আমরা ভোজ খাবো, নাচবো, আমাদের অনেকদিন ইচ্ছা গুরুদেব। তাহলে কি হবে? এই যেদিনকে আমার দেশে গিয়ে আমি বিয়ে করবো সেদিন তোদেরকেও নিয়ে যাবো। বেশ গুরুদেব, তাহলে তাই হবে, কিন্তু বেশি দেরি করো না গুরুদেব, বিয়েটা করে নিও। এখন কথা হলো ওটা নয়, যেটা বলছি শুন ভালো করে। প্রধান সাহেবের কাছে গিয়ে আমি যা বলবো তাই করবি। ওখানে আমার দুটো শত্রু আছে, বড় শত্রু, কালো হুল আর ওইদিকে হারু। ওরা আমাদের পিছনে লাগার চেষ্টা করবে। তুমি গুরুদেব চিন্তা করো না, আমরা আছি তো। আমাদের এই হাত দেখেছো তো, পেছনে যখন ভরে দেবো না, তখন বাপ বাপ করে ধরে পালাবে। বেশ ঠিক আছে, কাল সকাল হলেই আমরা যাবো। কি হয়েছে কি? আবার কেন এলি? কুখ্যাত ভাই, আপনার কাছে একটা কাজ আছে ভাই, করে দিতে হবে কিন্তু। কি হয়েছে কি? কালকে তো বুম লিয়ে গেলি। ভাই, সেই জন্য তো এসেছি তোমার কাছে। তোমার উপর, তোমার বুমের উপর আমার পুরো ভরসা আছে। বে কি হয়েছে কি? কি বলতে চাইছিস কি তুই? ভাই, তুমি যে বুমটা আমাকে দিয়েছিলে না, আমি ফুটোর বাড়িতে লাগিয়েছিলাম ভাই, বুমটা ফাটেনি। বে তুই কি বলিস বে? তুই প্রথম কয়ে যে আমার বুম ফাটেনি বলছিস। ভাই, তোমার উপর, তোমার বুমের উপর আমার পুরো ভরসা আছে, কিন্তু তোমার বুমটাকে না একজন তোমার বদনাম করবার জন্য বুমটা ঘুরিয়ে দিয়েছে। তার মানে? ভাই, ফুটোর ফাটা নামে একজন আছে, বুঝলেন? তা কি হয়েছে কি? ভাই, ওই ফুটোর বেটা ফাটা তোমার বুমটাকে নিয়ে গিয়ে আমার বাড়িতে লাগিয়ে দিয়েছে ভাই, দিয়ে আমার বাড়ি ফাড়ি সব উড়িয়ে দিয়েছে। আর ও যে কি করছে ভাই, আমি কিছু জানি না। তোমার বুমটা ফাটেনি ভাই। বে কে এই ফুটো ফাটা? ভাই, এরা প্রচুর ডেঞ্জারাস মাল, বুঝলেন ভাই? কিন্তু ওরা কেন আমার বদনাম করতে চাইছে? ওরা তো আমাকে চেনে না, আর আমিও তো এই নামের কারো ক্ষতি করিনি। ভাই, অত বলতে পারবো না, কিন্তু আপনার বুমটাকে লিগে আমার বাড়িতে লাগিয়ে দিয়েছে যাতে আপনার বদনাম হয়ে যায়। বে তুই আমাকে বোকা পেয়ে গেছিস নাকি বে? কেন ভাই, কেন কেন এমন বলছে কেন ভাই? বে তুই বুমটা কার বাড়িতে লাগাবি বলছিলি? কেন ভাই, ফুটোর বাড়িতে। তুই যদি ফুটোর বাড়িতে বুমটা লাগাবি, ফুটোর বেটাকে। ভাই, ফুটোর বেটার নাম তো ফাটা, বললাম না? বে তাহলে বলছিস না বে যে আমার বদনাম করার জন্য বুম তোর বাড়িতে লাগিয়েছে? কুখ্যাত ভাই, আপনি কি বলতে চাইছেন? বে শুন আমি কি বলছি। ওই ফাটা খুব চালাক। তোরা ফাটা ফুটুর বাড়িতে বুম লাগাবি সেটা ফাটা জেনে গেছিল, সেই জন্য আমার বুমটা তোর বাড়িতে লাগিয়ে দিয়ে এসছে, বুঝলি? আমার উপর কোনো রাগ করে লয়। হ্যাঁ ভাই, হ্যাঁ তাই হবে। তবে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস কেন বে? দেখবি এটা গাড়ি বোম বেঁধে দেবো। না 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 ভাই, ভাই ভুল হয়ে গেছে। বে তাহলে এখন আমার কাছে কি করতে আসছিবে? ভাই, তুমি একটু এখানে বেরিয়ে এসো, তোমার সাথে কথা আছে অনেক। কি হয়েছে কি বল? আপনি এখানে আসেন না। বে আমি বাইরে যাবো না বে, পুলিশ আমায় দেখলে অসুবিধা আছে। আজ পর্যন্ত কুখ্যাত ভাই কে পুলিশ সেটা জানতে পারেনি, সেই জন্য আমি বাইরে বেরোবো না। ভাই, আপনি বাইরে আসেন না, দরকার আপনার নাম আপনি বলবেন না, তাহলে তো পুলিশ চিনতে পারবে না। বে কি হয়েছে কি? আমি বাইরে যাবো না, কি বলবি বল? বলছি কি ভাই, ওই ফাটাকে তুলে নিয়ে আসতে হবে ভাই। আমি এখন বুমের ব্যবসা করছি, আমি ওইসব কাউকে তুলতে ফুলতে পারবো না। ভাই এই কাজটা আপনাকে করতেই হবে ভাই। বে একবার বলছি বুঝতে পারছিস না? কি হয়েছে কি তোদের? ভাই, আপনি এই কাজে না করলে আমরা কোথায় যাবো বলুন? কি হয়েছে কি বে? তোরা একটা লোককে তুলতে পারবি না? ভাই, ওই ফাটা তো আমাকে চেনে ভাই, তাই তুলতে পারবো না। শুনবেন আমার কথা, আর জোর করে তোলা যাবে না। চেঁচাচেঁচি করলে লোকজন জড়ো হয়ে যাবে, সবাই জেনে যাবে। এই শোন, তোদের এই কাজটা আমি করবো, কত টাকা দিবি? ভাই, আপনি বলেন কত টাকা নেবেন। বেশ তাইলে আগে ফাটাকে তুলে নিয়ে আসি, তারপর বলবো কত টাকা নেবো। ভাই, আগে বললে হতো না কত টাকা নেবেন? কাজটা করি তারপর বলবো কত টাকা নেবো। কিন্তু ভাই মনে রাখবেন, ফাটা খুব চালাক। তোদের ফাটাকে তুলতে আমি নিজে যাব। বলেন কি ভাই, আপনি নিজে যাবেন? তাইলে তো আমাদের কাজ হয়ে যাবে। বেশ তোরা পয়সা রেডি রাখিস, কাজ হয়ে গেলে ফোন করবো, পয়সা নিয়ে চলে আসবি। বেশ ভাই, তাহলে আমরা গেছি, ঠিক আছে এখন। যা। শোন হারু, প্রধান সাহেবের কাছে গিয়ে আমরা পুরো দোষটাই ফাটার উপর দিয়ে দেবো। তাহলে একদিকে কুখ্যাত ভাই কাজ করবে, আর একদিকে প্রধান সাহেব রেগে যাবে। আমি সব সময় তোর পাশে আছি, তুই যা বলবি আমি তাতেই হ্যাঁ। আর হ্যাঁ, শুধু ফাটার উপর নয়,
আরে শুধু ফাটা কেন, ফাটার ফুটোর উপর পুরো দোষ দিয়ে দেবো, বলবো ওরা দুজনে আমার বাড়িতে বুম মেরেছে। বেশ, তাহলে আর দেরি করিস না, প্রধান সাহেব অনেকক্ষণ আগে ফোন করেছে। বে হারু, একদিকে কুখ্যাত ভাই আর একদিকে প্রধান সাহেব, কেমন চালটা দিলাম বল। হ্যাঁ, আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে ফুটো ফাটার উপরে। এখনো কিছু হয়নি, আগে ফাটাকে তুলে নিয়ে আসুক। ফাটাকে তুলে নিয়ে আসলেই কুখ্যাত ভাই ফোন করবে। ঠিক আছে, এখন প্রধান সাহেবের কাছে চল। কি কেমন আছো? চিনতে পারছো আমারে? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। কিন্তু আমি তোমারে ঠিক চিনতে পারছি। কিভাবে? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। তুমি ফুটো ছেলে ফাটা না? আপনি আমার বাবাকে চেনেন নাকি? চিনি কি গো, সেই তুমি যখন কাঁচা ছেলে ছিলে তখন তোমার বাড়িতে আমি আসতাম। অনেকদিন আমি আসনি তো, দুবাই ছিলাম। তোমার বাবা তোমার বন্ধু, তোমার দাদু আমার বাপের বন্ধু। তাহলে কাকু চলুন আমাদের বাড়িতে যাবেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। কিন্তু তুমি কোনো জামা পরনি কেন, খালি গায়ে কেন? কাকু এটাই আমার স্টাইল। স্টাইল বললে হবে? শীত পড়েছে, ঠান্ডা লেগে যাবে। কাকু আপনি জানেন না তো, যতই ঠান্ডা পড়ুক আমি গায়ে কিছু পরি না। না না না, তাই বললে কি করে হয়? আমি তোমাকে একটা হেভি শাটা ভাঙা জ্যাকেট কিনে দেবো, চলো। জ্যাকেট পরলে তোমাকে একদম শাটা ভাঙা লাগবে। তাহলে প্রথমে আমাদের বাড়িতে চলুন, তারপর না হয় দেবেন। না না, আমি অনেকদিন পর দুবাই থেকে ফিরেছি, তোমাকে একটা জ্যাকেট কিনে দেবো, তোমার বাপের জন্য একটা জামা নিয়ে যাবো, আর তোমার দাদুর জন্য লুঙ্গি। কিন্তু কাকু আমার দাদু তো লুঙ্গি পরে না, ধুতি পরে। ওই একই হলো, চলো আমার সাথে, সবার জন্য কিনে নিয়ে যাবো। তাহলে চলুন। হ্যাঁ, তবে যাওয়ার আগে আমি বাড়িতে কিছু পয়সা নেবো, আমার সাথে একবার আমার বাড়ি চলো। না কাকু, আমি এখানে দাঁড়াচ্ছি, তাহলে আপনি বাড়ি থেকে পয়সা নিয়ে আসুন, দিয়ে আমি যাবো। আরে ফাটা, তুমি চলো না আমার বাড়িতে। আমার বাড়িতে একটা ছেলে আর আমার মেয়ে আছে, তোমাকে দেখলে খুব খুশি হবে। আর আমার মেয়ে তো তোমার বয়সে, ওই তোমার থেকে 1 বছর 1.5 বছর ছোট হবে। চলো, দেখবে খুব ভালো লাগবে। তাহলে কাকু চলুন। কিন্তু কাকু আপনি আমাকে চিনলেন কি করে? আপনি তো আমাকে সেই ছোটবেলায় দেখেছেন। ও আমি চিনি ঠিকই। আরে চলো না, আমার মেয়ের অনেক খেলা আছে, গিয়ে এখানে খেলবে একটুখানি। তোর দাদা মনে হয় ওর মেয়ের সাথে আমার বিয়ে দেবে না। মাল ভালো হলে বিয়ে করবো আমি। কি হয়েছে, কি বলছো মনে মনে? কাকু তাহলে আর দেরি করবেন না, চলুন। আমার আবার বিকেলে কাজ আছে, আমার স্কুলের বন্ধুরা অপেক্ষা করবে। বেশ, এসো আমার সাথে। বে হারু, কি হয়েছে কি এবার খুলে বল। কি আর বলবো প্রধান সাহেব, বলার মতো কিছুই লয়। বে হারু, আমি তোকে জিজ্ঞেস করছি। কি আর বলবো প্রধান সাহেব, আজকে আর আমরা কেউ বেঁচে থাকতাম না। বে, সেই জন্য তো জিজ্ঞেস করছি, পুরো কি হয়েছিল খুলে বল। কাল হল, তুই বল ভাই। বে শুনতে পেয়েছিস না, প্রধান সাহেব আমাকে বলতে বারণ করছে। বেশ ঠিক আছে, তুই বল। ওই তো ফোনে বললাম না, আমরা শুতে গেছিলাম, দিয়ে কি মনে হলো বা বাইরে বেরোলাম, দেখছি আমাদের বাড়িতে দুমদাম করে বোম পড়ছে। ভেতরে থাকলে মনে হয় মারা হয়ে যেতাম। তাইলে তোদের সন্দেহ কি ফুটোকে? আর শোন, ফুটো যদি এই কাজ করে থাকে, ফুটোর বাড়ি থেকে ফুটোর গলাটা কেটে দিয়ে চলে আসবো। সন্দেহ হচ্ছে, কিন্তু কি করে বলবো, নিজের চোখে তো দেখিনি। আচ্ছা প্রধান সাহেব, আপনাকে কে বললো আমাদের বাড়িতে বোম মেরেছে? বে, তোরা তো ফোন করে বলিস নি। হ্যাঁ সেই জন্য তো জিজ্ঞেস করছি, কে বললো? বে, কটাশ এসেছিল, কটাশ বলেছে আমাকে। কটাশ এসেছিল? হ্যাঁ। কিন্তু প্রধান সাহেব কটাশ কি করে জানলো? বে, কটাশ কি করে জেনেছে, সে কটাশ জানে, আমি কি করে বলবো? আচ্ছা প্রধান সাহেব, এর পিছনে আবার কটাশ নয় তো? বে, কি বলছিস বে? কটাশ আমার খুব কাছের লোক, ও তোদের উপর কখনো এরকম কাজ করবে না। কিন্তু করতেও তো পারে। বে, তোরা তো এখনই বলি ফুটোর উপর সন্দেহ হচ্ছে। হ্যাঁ ফুটোর উপর সন্দেহ হয়েছে বললাম, কিন্তু এমন তো বলিনি যে ফুটোই করেছে। এমনও তো হতে পারে, কি? এই যে আমাদের বাড়িতে বুম মেরেছে, এটা কটাশ মেরেছে। বে, তোরা যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো, কটাশ কেন তোর বাড়িতে বুম মারবে? আমি বলেছি শুধু সন্দেহ হয়েছে, কিন্তু আমি তো বলিনি যে ওই মেরেছে। কিন্তু আমার মন বলছে ফুটোই মেরেছে। ওই কাদার বাচ্চা এমন কোনো কাজ নেই যে করতে পারে না। কিন্তু আমার মন বলছে কটাশ করেছে। কারণ একটা কথা ভেবে দেখুন, কি? আমরা তো ফুটোকে মাল মাংস খাইলাম, তাহলে আমাদেরকে কেন মারতে আসবে? আর আমি ভালোভাবেই জানি ফুটোদেরকে মাল মাংস খাইছি মানে আমাদেরকে মারবে না। বে, তোরাই তো একটু আগে বলছিলি সন্দেহ হচ্ছে ফুটোর উপরে, এখন আবার কটাশের নাম বলছি বলে কটাশের উপর সন্দেহ হচ্ছে। তাহলে আপনাকে আর একটা কথা বলি শুনুন প্রধান সাহেব। কি? বে, সরে সরে কোথায় আসছি বে? প্রধান সাহেব আপনি বুঝতে পারছেন না, কটাশের চোখ সব দিকে থাকে, সাথে কানও। বে, তুই কি বলতে চাইছিস? কটাশ আমাকে আর হারুকে একদম দেখতে পারে না। কি বলছিস এসব? আমি ঠিকই বলছি প্রধান সাহেব, কটাশ সব সময় চাই আমি আর হারু যেন এখান থেকে চলে যাই। তাইলে তুই বলছিস তোর সন্দেহ হচ্ছে কটাশের উপরে? সন্দেহ হচ্ছে না, কটাশই করেছে এই কাজটা, আপনি বিশ্বাস করুন আমার কথা। বে হারু ঠিক বলছি তো? হতে পারে, হতে পারে। বে হতে পারে না, ওটাই হবে। কালো ঠিক বলছে। দেখছেন প্রধান সাহেব, হারুও বলছে। বেশ, তোদের কথা যদি সত্যি হয় কটাশেরও শাস্তি হবে। শাস্তি আবার কি হবে, এখনই বলুন, ধরে নিয়ে আসছি। তাইলে ভালো করে শুন আমি যা বলছি। হ্যাঁ বলেন। প্রথমে কটাশের কাছে যাবি, হ্যাঁ তারপর? তারপর ভালোভাবে বলবি প্রধান সাহেব তোকে ডাকছে, দিল্লি আয় ওকে। তারপর আমি দেখছি কেন যে তোদের উপর বুম মেরেছে। আজ না হয় তোদের উপর মেরেছে, কোনোদিন তো আমার উপরেও মারতে পারে। এইটাই আমি বলতে চাইছি প্রধান সাহেব, আজ না হয় আমাদের উপরে বুম মেরেছে, একদিন আপনার উপরেও মারবে, আমার বিশ্বাস সেটা। বে হারু, কাল হল, আমার কথাটা শুন। ওই শান্তির বাচ্চা লোটের বাচ্চা কটাশকে তুলে নিয়ে আয়। বেশ তাহলে আপনি এখানে বসেন, আমি এক্ষুনি তুলে নিয়ে আসছি।
কাদা কটা সেই কাজ করতে পারে আমার বিশ্বাস হচ্ছে না। কটাস বুম মারছে আমার নিজের লোকের উপরে। কি ব্যাপার বলতো ফুটো, দাদু ভাই এখনো বাড়ি ফিরলো না? তুমি চিন্তা করো না, ও হয়তো কোথাও আছে, ঠিক চলে আসবে। কিন্তু রাত তো হয়ে গেছে, তুই আবার বাইরে গিয়ে দেখ। আমি এখন যেতে পারবো না, বাইরে ঠান্ডা। আর একটু দেখি, যদি না আসে তখন যাব। সে গেল কোথায়? এত দেরি তো করে না কোনোদিন। তাছাড়া চিন্তাও হচ্ছে চারিদিকে যা শত্রু আমাদের। তুমি চিন্তা করো না বাবা, আছে হয়তো ও কোথাও, ঠিক চলে আসবে। তারপর যদি ও আসতে দেরি করে, একটু পর আমি না হয় যাবো। ব্যাপারটা আমার গন্ডগোল লাগছে। বলেন কি কুখ্যাত ভাই, কাজটা হয়ে গেছে? বে হয়ে গেছে বে, তুই টাকা নিয়ে চলে আয়। বেশ কুখ্যাত ভাই, ফোনটা রাখছি, আমি এক্ষুনি যাচ্ছি। বে হারু, ফাটাকে তুলে নিয়ে গেছে, এবার ডাকছে আমাদেরকে, চল। তাহলে কটাসকে তুলতে যাবি না? বে কেমন দিলাম বল, একদিকে ফাটা ফুটুকে ফাঁসিয়ে দিলাম, আর একদিকে আমাদের শত্রু কটাসকে। এখন শুধু আমাদেরই রাজত্ব চলবে। তুই একদম সেটা ভাঙা দিয়েছিস। তাহলে কটাসকে কখন ধরতে যাবি? এই কটাস নির্দোষ, তাছাড়া কটাস কিছুই জানে না এসব ব্যাপারে। কটাসকে কাল সকালে তুলতে যাব। এখন তো প্রায় সন্ধ্যে লেগে গিয়েছে। ফাটাকে একবার দেখে আসি, হালকা পাতলা করে দুঃখা দেবো গিয়ে। কাকু কই, আপনার মেয়েকে দেখি না তো। কি হলো কাকু, আপনি চুপ করে আছেন? বে হারু আসছে আর কাল হলো আসছে তোর কাছে আমার মেয়েকে নিয়ে। হায়ু কাল হই মানে? বে শুনতে পাচ্ছিস না? আজ তোর সেটা ভাঙবো। এ কি কাকু, আপনি কি বলতেন? আপনি তো বললেন আমার বাড়িতে চল, আমার মেয়েকে দেখাবো। হারু কাল হলো ওরা নিয়ে আসছে বে আমার মেয়েকে, দাঁড়া তুই বিয়ে করবি।